আপনি কি এগুলা করা বান্দা? যেগুলা করেন সেইগুলো আগে দেখান। ছোট ভাইয়ের মুখখানা দেখি, তোকে আবার কি খবর দিল? ও তাইলে এই একটা অবস্থা। এ বিষয়ে আর একটা কথা হবে। ভান্ডামি করতে আছে। প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ দেখেছি, তৃতীয় লিঙ্গ জীবনের প্রথম দেখলাম, চতুর্থ লিঙ্গ। আপনারা কি দেখতে চান? আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে ঠিক আছে। এখন ভাই আপনারা জিজ্ঞেস করবেন যে চতুর্থ লিঙ্গ কোথা থেকে আসলো? এটা ভাই কোনো গ্রহ থেকে আসেনি, এটা আমি নিজেই নাম দিয়েছি লাগা ভিডিও। মনের ভিতরে মনের বাহিরে মনের ভিতরে এ হলো ছেলে আবার মেয়ের সাথে ভিডিও করে, এর কথাবার্তা এবং চরিত্র দেখে বোঝা যায় ভিউর বড়ই অভাব। বাসা আমার মাগুরা 100% খাঁটি, এক তুড়িতে রোস্ট করবো আজ চতুর্থ লিঙ্গ পার্টি। ও মাই গড। তো এই আদায়রা বকবক বাদ দিয়ে জাত বাঙালির ধৈর্য কম, তো চলুন ভিডিও করি শুরু। মনের ভিতরে হৃদয় ভরে ভাইয়ের চেহারা দেখে মনে হয় আস্ত একটা ছেলে ভিয়ন নেশায় পড়ে সে চতুর্থ লিঙ্গ সাজে। মুখখানা দেখি, তোকে আবার কি খবর দিল? ভাই তো টাকা না থাকলে পেছন বাড়িতে তাতেই টাকা পাবে, তবে টিকটকে সেরকম ভিডিও করে মানুষের গালি শুনিস না। কিরাস তো আমি খেয়েছি জীবনের প্রথম, তা আবার চতুর্থ লিঙ্গ, তা আবার পেছনে বেলুন লাগিয়ে। ভাই পেছনে তো উঠে কেন? ভালোবাসা স্কুলে পেছন মারা খেতে খেতে। দেখি, তোকে আবার কি খবর? 2024 ভার্সন ওকে। ও মাই গড। তৃতীয় লিঙ্গে দলের মতো চতুর্থ লিঙ্গ তো সত্যি অসাধারণ। I'm from Canada. I'm a reporter of Mangal Grove TV. এটা নর্থ কানাডা, দিস ইজ বাংলাদেশ। So distance. I'm Bus Kulpar Malik, TikToker Malik, Facebooker Malik, জাতির কিরাস। মনে না করলে সবকিছু আপনার গালি দিন না, আসল কথা আসা যায়। এই কে রে? Oh my god, পুরুষ মানুষ। তাহলে আপনি কি? ও সরি, আমার তো মনেই নাই যে আপনি চতুর্থ লিঙ্গের। কেউ দেখেন না, আর পেছন মারা খেতে খেতে তারা উঁচু হয়ে গেছে। নিজেকে ফুল না কাটা বানাও, যাতে যে সেই ধরতে না পারে। আপনি ফুলের মতো সুন্দর না, কাটার মতো। তাহলে আপনারা তো উঁচা কেন? ও বুঝেছি, জগিং স্কেলে শর্ট খেতে খেতে এত উঁচা হয়ে গেছে। আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি, 2 নাম্বার পাই নাই কেন জানেন? আর 2 পান নাই কেন আমি বলছি। টাকা খাওয়ার জন্য পেছন বাড়াই দিয়েছিলেন, তাই পরীক্ষায় যেতে একটু দেরি হয়েছে, তাই আর 2 মার্ক হচ্ছে নাই। আমার বিএফ মারুফকে বার্থডেতে প্রতিবন্ধীর মতো করে কি শালা, সত্যি প্রতিবন্ধী। এবার বুঝলাম সব টিকটকারদেরকে প্রতিবন্ধী কেন বলে। এরকম কিছু ফালতু টিকটকার জাতির জন্য আজ পুরো টিকটক জাতি কলঙ্কিত। আমি ভিউয়ারদেরকে একটা কথা বলি, এনাদের অধ্যায় এখানে শেষ করে দিন, তা না হলে এনাদের মতো আরো অনেক পাগল জন্ম নিবে। আমার বিএফ মারুফকে বার্থডেতে মারুফ আমার চোখে তাকালো। এরা এক একজনের নাম ধরে ভিডিও করে যাতে তার বন্ধুরা শেয়ার করে ভিউজ বাড়িয়ে দেয়। টেকনিক এ খেয়াল লজিক্যালি ভাই। তুই তো শালা একটা বড় স্মার্ট। তোদেরকে আবার একটা কথা বলি, তোদের টাকা যদি এতই প্রয়োজন হয় তাহলে পেছন বাড়ায় দে, মানুষও জানবে না, গালিও শুনবে না, আবার টাকাও কামাবি। মামুন আমাকে এত ভালোবাসে। ও কেমন হয়েছে মারুফ? এদের বেশিরভাগ ভিডিও এ কেমন ও কেমন, ওর সাথে আমি প্রেম করবো, ওর সাথে এই করবো, ওর সাথে সেটা করবো, সমস্ত ভিডিও তারা এইসব নিয়ে করে। আসলে প্রতিবন্ধী না হলে কেউ এইভাবে ভিডিও করবে আমার মনে হয় না। ওই যে আমি তো বলেছি এরা তো তৃতীয় লিঙ্গেও না, চতুর্থ লিঙ্গে নাম দিয়েছি তো আমি নিজেই। চতুর্থ লিঙ্গের মানুষ যতই সুন্দর হোক না কেন, কিন্তু আমার নানির কাছে তো আর মানতেই হবে। কিন্তু নানি আপনার থেকে তো আমার নানাই ভালো নাচে। মাজার কাজ নইলে ভাইরাল হবে কি করে নামটি ভাই? কিন্তু না আপনারা শুধু জ্ঞানসের থেকে কিন্তু আমার দাদির বাসর ঘরটাও ভালো লেগেছে, আপনি চাইলে আসতে পারেন। আমার দাদি কিন্তু অলয় চিংড়ি। এদেরকে দেখে বোঝা যায় এদের ভিউর বড়ই অভাব। কিছু মনে না করলে ভিউ আপনাদের উটকি দিয়ে না বলেন পেছন দিয়ে ঢুকিয়ে দিব। ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধু নামটা মনে রাখেন আজিজুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি।